নমস্কার বন্ধুরা, কৃষিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। তো মাঘ মাসের শেষ, অলরেডি আমি কুল বাগানেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ আমার পেছনে কুল বাগান। তো এদিকে এখনও গাছে কিন্তু কুল ঝুলছে, ভারত সুন্দরী কুল এখনও গাছে ঝুলছে। কিন্তু মাঘ মাসের যেহেতু শেষ, ফাল্গুন মাসের শুরু প্রায় দু একদিন বাকি আছে। তো এই চাষি ভাই আবার নতুন করে চারা লাগাচ্ছে, কিভাবে চারা রোপণ করছে তো চলো একটু সেই পদ্ধতিটা দেখি। তো অলরেডি চারা লাগানোর পদ্ধতি চলছে, কিভাবে রোপণ হচ্ছে একটু দেখি। দাদা কেমন আছো? এই তো ভালো দাদা। তো চারা তো অলরেডি দেখছি তৈরি করে ফেলেছো, বড় সাইজ। হ্যাঁ, তো কিভাবে রোপণ করা হচ্ছে সেই পদ্ধতিটা একটু যদি আমার বন্ধুদের দেখিয়ে দেওয়া হয়, চাষি ভাইদের। বলতে সিম্পল, এই প্লাস্টিকটা ছিললাম, এই যে চারা এই গর্ত করেছি, করে জাস্ট বসিয়ে দিলাম, দিয়ে যে কোনো একটার দিকে ঠেকিয়ে দিতে হবে, দিয়ে এবার সাইড দিয়ে মানে যে কোনো এক সাইডের দিকে চেপে দিতে হবে, দিয়ে সাইড দিয়ে মাটিটাকে, তাহলে শিকড়টা এর সঙ্গে তাড়াতাড়ি সেট হবে। হবে। আচ্ছা আচ্ছা, গাছের গোড়ায় কি আগে থেকে কোনো সার কিংবা কোনো ওই পোকামাকড় খাওয়ার জন্য কোনো ওষুধপত্র কিছু দেওয়া হয়েছে? কিচ্ছু দেওয়া নেই, শুধু চাষ দেওয়ার সময় চুন আর ফসফেট দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, আর কিচ্ছু দেওয়া নেই। এই যে গেঁদা দেখতে পাচ্ছ, হুম হুম হুম, এই গেঁদা এই যে শেষ পড়বে, হুম সার পড়বে। হুম আচ্ছা, আমার গাছে পেয়ে গেল। হুম, এবার এখানে ধরো পেস্টিসাইড, ফাঙ্গিসাইড যখন স্প্রে করব সেটাও আমার গাছে পড়ে গেল, মানে একসঙ্গে টু ইন ওয়ান। আচ্ছা এবার এই গেঁদার মানুষ হয়ে যা পয়সা বেরোবে, সেই পয়সায় কুল গাছের পরিচর্যা হয়ে যাবে। আচ্ছা, এখানে কতটা জমি আছে? এখানে 12 কাঠা মতো আছে। 12 কাঠা মতো আছে। কতগুলো কুলের চারা লাগানো হচ্ছে? এবার দেখো মাপ করা হয়েছে, এই যে গলি করা হয়েছে, এই চারা থেকে ওই চারা হচ্ছে 8 হাত। আচ্ছা, এখান থেকে ওই চারাটা 8 হাত। এই যে একটা চারা রাখা আছে, ওই জায়গায় একটা চারা রাখা আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে 8, এই এর ডিসটেন্স হচ্ছে 8 হাত। আচ্ছা, আর এই ওই দিকটাতে লম্বায় এই চারা থেকে এই চারা হচ্ছে 6 হাত। 6 হাত, মানে 6/8। 6/8। আচ্ছা, তো 6/8 লাগালে পরে সুবিধা আছে যে চারিদিক থেকে ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে, যখন আমি এখান দিয়ে হাঁটবো, এটা আমার গলি, আচ্ছা, দুদিক দিয়ে ওষুধ দিতে পারবো, ওইদিকেও দিতে পারবো, এদিকেও দিতে পারবো। আচ্ছা, তো এইটা কি ভারত সুন্দরী না অন্য কোনো জাত আছে? এটা ভালো সুন্দরী। আচ্ছা, এটা ভারত সুন্দরী আছে। আচ্ছা, চারা কত করে আনা হলো, না কি নিজের চারা? চারা তো এগুলো আমারই নিজে। চারা, আচ্ছা আচ্ছা, এগুলো সব গতবারের চারা। আচ্ছা আচ্ছা, গতবার। কাটিং করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব গতবারের চারা, তাই তো? তো চারার কি কোনো সুযোগ সুবিধা আছে যদি কেউ চারা নিতে চায়? হ্যাঁ, যদি কেউ চায় এবার নতুন দেবো। নতুন, তারপরে নিজে লাগানো হলো, এগুলো গত বছরের। হ্যাঁ, গতবার। আর যা কাস্টমার যারা নিতে আসবে, চাষি বন্ধুরা, তাদেরকে নতুন দেওয়া হবে। ওগুলো বাঁধা হয়েছে, মুখ বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, ওগুলো নতুন দেওয়া হবে, তাই তো? আমি যখন লাগাবো তো আমি সময় নাই। আচ্ছা, তাহলে এইখানে যে চারা নিতে আসবে, ঠিকানা কিংবা ফোন নম্বর যদি কিছু থাকে যদি দেওয়া হয়। ফোন করবে, আমার ফোন নম্বর 9046752141। ঠিক আছে? আর ওই যে পাশে জমি, কোনো ব্যাপার ভেজাল হওয়ার কোনো ভয় নেই। মাল শেষের দিকে এখন একদম, মানে অলরেডি মাল শেষের দিকে, আর নতুন করে আবার চারা রোপণ করা হয়ে গেল। হ্যাঁ, তুমি ওই বাগানটা দেখো, নেই ওই বাগানে, ও একদম পরিষ্কার। পাশের বাগানটা, তাই তো? ওটা ফ্রেশ। আচ্ছা আচ্ছা, আর এটা সরস্বতী পুজোর তো জন্য ওই 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 বাগানটা কত বছরের? ওটা গতবার লাগানো। গতবার। আর এই বাগানটা? এটা 2 বছর। এটা 2 বছরের, আবার এটা নতুন করে লাগানো হচ্ছে। এটা নতুন করে। আচ্ছা, তো যদি ফোন নম্বর তো দিয়ে দিলে, যদি কেউ মানে আসতে চায় তাহলে সেই একটু লোকেশনটা যদি বলা হয়। স্টেশনটা রানাঘাট স্টেশন নামবে, শিয়ালদা থেকে মেন লাইনে কৃষ্ণনগরগামী বা রানাঘাটগামী, শান্তিপুরগামী, গেদেগামী যে কোনো ট্রেনে রানাঘাট নামবে, নেমে ওখান থেকে বাসে করে নামলে হবে বা অটোয় করে নওপাড়া বাজবে। আচ্ছা, তো বন্ধুরা, দাদার কাছে কথা শুনলেন যে চারা পাওয়া যাবে, নিজের চারা আছে, সবই তো উনি বলে দিল। এখানে তো আর আমার কিছু বলার নেই। আমার তো প্রতিবারের মতন একটাই বক্তব্য, যেটা হচ্ছে কার কাছ থেকে চারা নেবেন, কোথা থেকে চারা নেবেন, সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি চাষি বন্ধুদের পাশে থাকি সবসময়। চাষি বন্ধুদের জন্য আমি নানান জায়গায় গিয়ে ভিডিও করে তাদের সামনে তুলে ধরি, এই কারণের জন্যে যে তারা সব জায়গা বিচার বিবেচনা করে যেন সঠিকভাবে চারাটা নিতে পারে। মূল উদ্দেশ্য আমার এইটা না, আমি কোনো নার্সারির কিংবা কোনো চাষি ভাই কিংবা যারা চারা তৈরি করে তাদের কারোর
কোনো সাইড নিয়ে আমি কথা বলবো না, আমি সবাইকে তুলে ধরবো, আপনার যেখানে পছন্দ সেখান থেকে আপনি চারা নেবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতন লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে নমস্কার, এই পর্যন্তই।